ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব একজন আদর্শ মুমিন হওয়ার জন্য 6টি গুণ অর্জন করা অপরিহার্য। একজন আদর্শ মুমিন হওয়ার জন্য 6টি গুণ অর্জন করা অপরিহার্য। সম্মানিত উপস্থিতি, দুনিয়া ও আখিরাতে সফল হতে হলে একজন আদর্শ মুমিন হতে হবে। কোরআনের ভাষায় قد أفلح المؤمنون, আল্লাহ তাআলা বলেন অবশ্যই মুমিনরা সফল হয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনাকে একজন আদর্শ মুমিন হতে হলে 6টি গুণ অর্জন করতে হবে। কিন্তু আপনি কি জানেন মুমিন হতে হলে আপনাকে কোন গুণগুলি অর্জন করতে হবে? আল্লাহ তাআলা স্বয়ং পবিত্র কোরআনে একজন আদর্শ মুমিনের গুণগুলো আলোচনা করেছেন। আজ আমরা একজন আদর্শ মুমিনের গুণগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের সূরা মুমিনের শুরুতে একজন আদর্শ মুমিনের 6টি অপরিহার্য গুণ নিয়ে আলোচনা করা হয়েছে। 1 নম্বর গুণ, ওয়াল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন মুমিনরা নামাজে একনিষ্ঠ বিনয় নম্র। সম্মানিত উপস্থিতি, নামাজে একনিষ্ঠ বিনয় নম্র হওয়া একজন আদর্শ মুমিনের অপরিহার্য গুণ। নামাজ মুমিনের সকল আমলের নিয়ন্ত্রক। যার সালাত সুন্দর পরিপাটি, তার সকল আমলেই সুন্দর ও পরিপাটি হয়ে ওঠে। নামাজ মুমিনকে সব ধরনের গুনাহ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীল ও গুনাহের কাজ থেকে বিরত রাখে। নিশ্চয়ই নামাজ অশ্লীল ও গুনাহের কাজ থেকে বিরত রাখে। সম্মানিত উপস্থিতি, আপনি যদি আপনার জীবনকে রাতারাতি পরিবর্তন করতে চান, আপনার হৃদয়ের গভীর থেকে বিনয় নম্র ভালোবাসা নিয়ে প্রতিদিন 5 বার আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিন। বিনয় ও নম্র হয়ে প্রতিদিন 5 বার আল্লাহ তাআলার দরবারে সেজদা লুটিয়ে পড়ুন। ইনশাআল্লাহ আপনার জীবন পাল্টে যাবে। আপনার জীবন দিনের আলোয় উদ্ভাসিত হয়ে উঠবে। কল্যাণের পথে চলা আপনার জন্য সহজ হবে। সম্মানিত উপস্থিতি, মুমিনদের দ্বিতীয় গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আল্লাহ তাআলা বলেন মুমিনরা অহেতুক কথা ও কাজ থেকে বিরত থাকে। মুমিনরা অহেতুক কথা ও কাজ থেকে বিরত থাকে। সম্মানিত উপস্থিতি, ফালতু কথা ও কাজ থেকে বিরত থাকা একজন আদর্শ মুমিনের জন্য অপরিহার্য গুণ। একজন আদর্শ মুমিন প্রতিটি কথা ও কাজ করার আগে ভেবে নেয় তার কথা ও কাজে সওয়াব হবে কিনা। আপনি যদি এই গুণটি অর্জন করতে পারেন, তাহলে আপনি বহু দূরে এগিয়ে যেতে পারবেন। সম্মানিত উপস্থিতি, মুমিনদের দ্বিতীয় গুণ হলো والذين هم للزكاة فاعلون। আল্লাহ তাআলা বলেন মুমিনরা যাকাত আদায় করে। মুমিনরা যাকাত আদায় করে। সম্মানিত উপস্থিতি, একজন আদর্শ মুমিন কখনো যাকাত আদায়ে অবহেলা করতে পারে না। যাকাত আদায়ের মাধ্যমে সে তার মালকে পবিত্র রাখে। কারণ যাকাত মূলত ধনীদের সম্পদে গরিবের হক। এটি গরিবদের প্রতি ধনীদের অনুগ্রহ নয়। সম্মানিত উপস্থিতি, মুমিনদের 4 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ তাআলা বলেন মুমিনরা আপন লজ্জাস্থানের হেফাজত করে। তবে স্ত্রী ও অধিকারভুক্ত দাসীদের ক্ষেত্রে দোষ হবে না।
কিন্তু এরা ছাড়া অন্য কাউকে কামনা করলে তারা সীমালঙ্ঘনকারী হবে। সম্মানিত উপস্থিতি, লজ্জাস্থানের হেফাজত করা মুমিনদের জন্য অপরিহার্য গুণ। আপনি যদি আপনার জীবন যৌবন পবিত্র রাখতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে পবিত্র জীবন দান করবেন। সম্মানিত উপস্থিতি, মুমিনদের 5 নম্বর গুণ হলো والذين هم لأماناتهم وعهدهم راعون। আল্লাহ তাআলা বলেন, মুমিনরা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে। সম্মানিত উপস্থিতি, একজন আদর্শ মুমিনের পরিচয় হলো তারা কখনো আমানতের খেয়ানত করে না এবং সে কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করে না। আপনি চিন্তা করে দেখুন, আপনার ভিতরে আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করার গুণ আছে কিনা। সম্মানিত উপস্থিতি, মুমিনদের 6 নম্বর গুণ হলো والذين هم على صلاتهم يحافظون। আল্লাহ তাআলা বলেন, মুমিনরা নামাজের প্রতি যত্নবান থাকে। আল্লাহ তাআলা বলেন, মুমিনরা নামাজের প্রতি যত্নবান থাকে। সম্মানিত উপস্থিতি, মুমিনদের জন্য নামাজের প্রতি যত্নবান থাকা অপরিহার্য গুণ। একজন আদর্শ মুমিনের জন্য জামাতের প্রতি যত্নবান থাকা, নামাজের হেফাজত করা অপরিহার্য গুণ। মুমিনের এক ওয়াক্ত নামাজ আদায় করার পর আর এক ওয়াক্ত আদায়ের জন্য অপেক্ষায় থাকে, কখন সে আল্লাহ তাআলার সামনে সিজদায় লুটিয়ে পড়বে। মুমিনদের নামাজময় জীবন, মুমিনদের নামাজময় জীবন সুন্দর পরিপাটি হয়ে ওঠে। তাই একজন আদর্শ মুমিন হতে হলে সালাতময় জীবন গড়ে তুলতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি এই গুণটি অর্জন করতে পেরেছেন? আপনি যদি এই 6টি গুণ অর্জন করতে পারেন, তাহলে আপনার জন্য রয়েছে জান্নাতুল ফেরদৌস, মহাপুরস্কার। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন, যারা গুণগুলো অর্জন করবে, আল্লাহ তাআলা বলেন যারা গুণগুলো অর্জন করবে তারাই জান্নাতুল ফেরদৌসের অধিকারী হবে, যেখানে তারা চিরদিন থাকবে। আল্লাহ তাআলা আমাদের এই 6টি গুণ অর্জন করার তৌফিক দিন এবং আমাদেরকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা বানান।